রাখবেন কিভাবে? আরে মনে থাকবে থাকবে, আপনি মনে করছেন আপনি ভুলে যাচ্ছেন, নেভার নেভার, কখনোই ভুলে ভুলে যাবেন না, মনে থাকবে। আমাদেরও বয়স হচ্ছে, অনেকের বয়স হচ্ছে, মনে থাকবে, ভুলবেন না। আপনি প্র্যাকটিসের মধ্যে থাকেন, এটা ব্রেইনের কোনো একটা সেলে কিন্তু জমা থাকবে, যখনই দেখবেন যে খোঁচা লাগবে বেরিয়ে আসবে। হ্যাঁ, আমরা কিন্তু অনেক শব্দ শিখেছি 10 বছর 15 বছর আগে। ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিয়েছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাদের সবাইকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো বন্ধুরা, যে কথাটি বলছিলাম যে মনে অবশ্যই থাকবে, প্র্যাকটিসের মধ্যে থাকেন, দেখবেন যে মনে থাকবে কিনা সেটা বোঝার একটা উপায় আছে। যখন দেখবেন কোথাও ঝগড়া লাগে, তখন দেখবেন অনেক পুরনো পুরনো কথা সব মনে পড়ে যায়। ঝগড়ায় জেতার জন্যে তখন দেখবেন আপনার ভুলে যাওয়া কথাও মনে পড়ে যায়। দিস ইজ দ্য মেমোরি উই হ্যাভ। খুব পাওয়ারফুল, সুপার সুপার কম্পিউটার, 5,000 সুপার কম্পিউটারের চেয়ে শক্তিশালী, দ্যাট ইজ আওয়ার ব্রেইন। সো ডোন্ট ওয়ারি, মনে থাকবে। কখনো মনে করবেন না যে আপনি ভুলে যাবেন, নো অ্যান্ড নেভার, কখনো না। মনে থাকবে, কিছু ভুলবেন, কিছু শিখবেন, এভাবেই যোগ বিয়োগ করতে করতে আপনার প্রফিটটা জমা থাকবে। হ্যাঁ, কিছু পারচেজ করবেন, কিছু সেল করবেন, হ্যাঁ, আর কিছু ডিপোজিট থাকবে, প্রফিট। প্রফিটটাই হচ্ছে আপনার মনে থাকা। হ্যাঁ, আমরাও ভুলে যাই, আবার মনে পড়ে, আবার শিখি, আবার মনে পড়ে। দিস ইজ হাউ ইউ ক্যান কন্টিনিউ। আর ইংরেজির ভাষার একটা সুবিধা কি জানেন? ইউ হ্যাভ সো মেনি অল্টারনেটিভ ওয়ার্ডস। একটা ভুলে গেলে আরেকটা দিয়ে কাজ চালিয়ে দিতে পারবেন। ওয়েন এভার ইউ আর ইন এ কনভারসেশন, ইফ ইউ ফরগেট ওয়ান ওয়ার্ড, দেন অল্টারনেট ওয়ার্ড, ওকে? সাবস্টিটিউট ওয়ার্ড, ওকে? সো প্যারালাল ওয়ার্ড, সিনোনিমাস ওয়ার্ড, এগুলো ব্যবহার করে আমরা কনভারসেশনটা চালিয়ে যেতে পারবো, উত্তরটা চালিয়ে যেতে পারবো। হ্যাঁ, সো দিস ইজ হাউ ইউ ক্যান ডু ইট। আমি একটা অভিজ্ঞতার কথা একটু শেয়ার করব, শেয়ার করে আমি রাইটিংয়ে চলে যাব। বন্ধুরা, আমার মনে আছে আমি জীবনে একটা চাকরি করেছিলাম, মাস্টারির চাকরি করেছিলাম 7 মাস। হ্যাঁ, তো আই অ্যাপ্লাইড ফর সায়েন্স টিচার, ওকে, ফর এ সায়েন্স টিচার, সায়েন্স টিচার্স পোস্ট। সায়েন্স টিচার হিসেবে আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে অ্যাপ্লাই করেছিলাম। তো সেখানে আমাকে যারা জুরি বোর্ডে ছিলেন, যারা জাজেস ছিলেন, তারা আমাকে একটি স্টোরি পড়তে দেন। হ্যাঁ, যদিও আমি সায়েন্স টিচার হিসেবে অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু যেহেতু ইংলিশ মিডিয়াম স্কুল, ইংলিশটাকে জাজ করছিলেন ওনারা। তো ইট ওয়াজ 2001। হ্যাঁ, মাস্টার্স মাত্র পরীক্ষা দিয়েছি, পাশ করেছি। হ্যাঁ, তো পরে আমাকে একটা স্টোরি দিল, বললো যে প্লিজ রিড দিস স্টোরি। তো আমি স্টোরিটা পড়লাম, দেন বললো যে অ্যান্সার দিস কোয়েশ্চেন। একটা ছোট প্রশ্ন ছিল, যেটা এক লাইনে উত্তর দেয়া যায়। তো আমি চিন্তা করলাম, না, এমন একটা কিছু লিখবো যাতে আমাকে আর কোশ্চেন না করে, এমন ভাবে উত্তরটা দেবো। তো আমি এক লাইনের প্রশ্নটাকে ইনিয়ে বিনিয়ে, মানে আমার যে রাইটিং স্কিলটা আছে সেটাকে এক্সপ্রেস 4-5 লাইনে লিখলাম। তো ওনারা দেখলাম যে একজন একজনের সাথে তাকাচ্ছেন, জাজ যারা ছিলেন, এক্সামিনার্স যারা ছিলেন। তো পরে বুঝলাম যে যা চেয়েছিলাম তাই হয়েছে। পরে ওনারা আমাকে সায়েন্স টিচার পরিবর্তে ইংলিশ টিচার অফার করলেন, অ্যান্ড আই অ্যাকসেপ্টেড। তো এইভাবে ইংলিশে আমার একটি পদচারণা শুরু। তো ইংরেজি এত পাওয়ারফুল একটা ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড এটা একটা পাওয়ারফুল স্কিল, আপনার ক্যারিয়ারকে বদলে দিতে পারে, জীবনকেও বদলে দিতে পারে। সো ইংরেজিকে ছোট মনে করবেন না। হ্যাভিং গুড স্কিল ইন ইংলিশ ইজ আ বিগ অ্যাসেট ফর ইউ, ওকে? আমাদের সবার জন্য ভ্যালিউড অ্যাসেট ফর এভরিওয়ান। আসুন তাহলে আজকের আলোচনায় চলে যাই। আজকে আমরা কিছু ডাব্লিউএইচ কোয়েশ্চেন। হ্যাঁ বন্ধুরা, আমার একটা রিকোয়েস্ট তো আছেই, সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলগুলো আপনাদের দিকে তাকিয়ে আছে। বদরুলস ইংলিশ, বদরুল দ্য চেঞ্জ মেকার, অ্যান্ড এমবি সুপার কিডস, এই আমার ইউটিউব চ্যানেলগুলো সবাই একটু সাবস্ক্রাইব করবেন। আই হ্যাভ এ রিকোয়েস্ট টু অল অফ ইউ মাই ডিয়ার ফ্রেন্ডস। এখন আমরা আলোচনায় চলে যাব। আসুন সবাই ক্লাসের দিকে মন দেই। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, ইউটিউব চ্যানেলস, বদরুলস ইংলিশ, বদরুল দ্য চেঞ্জ মেকার, এমবি সুপার কিডস। বন্ধুরা, আপনাদের জন্য তো আমি নিয়মিত দাঁড়াচ্ছি, কথা বলছি, স্ক্রিপ্ট রেডি করছি, লেসন প্রিপারেশন করছি, দেন প্রেজেন্টেশন করছি। আমার একটাই রিকোয়েস্ট, আপনারা আমার লাইভটা শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন। আমি অনেক বড় একটা নিয়ত নিয়ে কিন্তু মাঠে নেমেছি। সো আই নিড ইউর সাপোর্ট, আপনাদের সাপোর্ট লাগবে। সবাইকে হেল্প করতে হবে, ঠিক আছে? সো ডাব্লিউএইচ কোয়েশ্চেন, ওকে? সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা কথা শুরু করব যেটি দিয়ে, সেটি হচ্ছে ডাব্লিউএইচ কোয়েশ্চেন।
এবং আপনারা জানেন যে যখন কোনো একটা কোয়েশ্চেনের মধ্যে WH ওয়ার্ড থাকে তখন তাকে WH কোয়েশ্চেন বলে ওকে সো অ্যান্ড ইউ ক্যানট রিপ্লাই দিস কোয়েশ্চেন উইথ ইয়েস অর নো এই প্রশ্নগুলো উত্তরে ইয়েস নো বললে চলবে না ইনস্টেড ইউ হ্যাভ টু গিভ অ্যান ইনফরমেশন আপনাকে একটা তথ্য দিতে হবে এটাই হলো WH কোয়েশ্চেনের নিয়ম সো মাই ডিয়ার ফ্রেন্ডস দিস ইজ WH কোয়েশ্চেন আজকের টপিক আমি একটা সেন্টেন্স লিখতে চাই আই এম গোইং টু রাইট আ সেন্টেন্স অন দ্য হোয়াইট বোর্ড হি ওয়ান্টস টু গো উইথ রুনা হি ওয়ান্টস টু গো উইথ রুনা আচ্ছা সো এখান থেকে আমরা আজকে WH কোয়েশ্চেন করব আমি রুনাকে আন্ডারলাইন করলাম মাই ডিয়ার ফ্রেন্ডস আমি একটু আপনাদেরকে এখানে খেয়াল করেন এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওকে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখনই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আসে তখন ভার্বের সাথে এস অথবা ইএস দিতে হয় প্রেজেন্ট টেন্সে সো এটি যেহেতু প্রেজেন্ট টেন্স ওয়ান্ট আছে আমরা বুঝতে পারছি এটা প্রেজেন্ট টেন্স ভেরি ক্লিয়ার সো হি ওয়ান্টস টু গো যেতে টু গো হচ্ছে যেতে উইথ রুনা সে রুনার সাথে যেতে চায় এটি কি প্রেজেন্ট টেন্সে এই সেন্টেন্সটি রয়েছে হি ওয়ান্টস টু গো উইথ রুনা সে রুনার সাথে যেতে চায় এখানে আমরা আন্ডারলাইন করেছি রুনা তাহলে যদি রুনাকে ঢেকে দিই তাহলে সে যেতে চায় উইথ কার সাথে প্রশ্নটা আসে কার সাথে সে কার সাথে যেতে চায় আর কার ইংরেজি হচ্ছে হোম তাহলে এখানে যেহেতু উইথ আছে আমরা আগে উইথটাকে নিয়ে আসবো সরি WITH উইথ আর রুনা যেহেতু কার সাথে উইথ হোম ওকে যখনই আমরা জানি হোম হচ্ছে কাকে হোম শব্দের অর্থ হচ্ছে কাকে কিন্তু যখন প্রিপোজিশন যুক্ত হবে এই কাকে হয়ে যাবে কার যেমন হোম ডু ইউ লাইক তুমি কাকে পছন্দ করো কিন্তু যখন আমরা উইথ লাগিয়ে দেব এটা হয়ে যাবে কার সাথে তখন আর কাকে হবে না এটা হয়ে যাবে কার যখনই আমরা হোমের সাথে উইথ লাগিয়ে দিচ্ছি তখন কাকে হবে না হবে কার কার সাথে উইথ হোম যেমন হি ওয়ান্টস টু গো উইথ রুনা সে রুনার সাথে যেতে চায় এখন যদি আমরা রুনাকে জানতে চাই তাহলে বলবো কার সাথে রুনার সাথে কার সাথে রুনার সাথে কার সাথে রুনার সাথে সো উইথ হোম বন্ধুরা আমি এই বাক্যটা সেন্টেন্সটা I have written this sentence on the whiteboard in a wrong way আমি এই বাক্যটি ভুল লিখেছি কেন ভুল লিখেছি আপনাদেরকে ভুলটা বোঝানোর জন্য to make you understand that sometimes we make such kind of mistake অনেক সময় এই ধরনের ভুল আমরা করে থাকি যেমন with whom কার সাথে do he wants to go যেহেতু এখানে wants আছে অনেকেই এই wants-টাকে এখানে নিয়ে আসে কিন্তু আমরা খেয়াল করব যখনই আমরা কোনো কোয়েশ্চেন মেক করব সেখানে দুইটা ভার্ব চলে আসতে পারে যেমন একটা হচ্ছে ডু আর একটা হচ্ছে ওয়ান্ট এখানে ডু হচ্ছে সাহায্যকারী ভার্ব অক্সিলিয়ারি ভার্ব আর এখানে ওয়ান্ট হচ্ছে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব এখানে ডু হচ্ছে হেল্পিং ভার্ব এখানে ওয়ান্ট হচ্ছে মেজর ভার্ব এখানে ডু হচ্ছে হেল্পার এখানে ওয়ান্ট হচ্ছে প্রিন্সিপাল ভার্ব ওকে সো উইথ হোম ডু he wants to go this sentence is grammatically absolutely wrong so what is the correct sentence the correct sentence is তার সাথে যেহেতু এখানে আমরা জানি যদি দুটি ভার্ব থাকে প্রথম ভার্বের সাথেই সাবজেক্টের এফেক্ট বা অ্যাকশন রিঅ্যাকশনটা হবে এখানে আমরা প্রথম ভার্ব পেয়ে গেছি ডু অতএব আমাদেরকে এখানেই এফেক্টটা দেখাতে হবে সেই এফেক্টটা কি এফেক্ট অফ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তো যেহেতু হি আছে এটা ডাজ হয়ে যাবে আর যখনই আমরা এখানে একবার দিয়ে দেব এখানে আর দেওয়া লাগবে না টেবিলে দিতে হবে না এক জায়গায় দিলেই কাজ শেষ সো
with whom does he want to go? With whom does he want to go? সে কার সাথে যেতে চায়? এখন আমরা এই সেন্টেন্সটাকে আরেকটু মডার্ন করব, হ্যাঁ, সেই জন্য আমাকে কি করতে হবে, আমাকে একটু কাছে ছোট করে লিখতে হবে। with whom does he want to go? সে কার সাথে যেতে চায়। এটি হচ্ছে একেবারে ট্রেডিশনাল একটা সেন্টেন্স। আমরা এটাকে একটু আপগ্রেড করব, ওকে, একটু আপ টু ডেট করব, একটু আপগ্রেড করব, একটু স্ট্যান্ডার্ড করব। যখনই আমরা স্ট্যান্ডার্ড করব, এই উইথটা চলে যাবে অ্যাট দ্য এন্ড অফ দি সেন্টেন্স, অ্যাট দ্য এন্ড অফ দি সেন্টেন্স। উইথটা চলে যাবে অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স। তাহলে কি হয়ে যাবে, এখানে উইথটা এখানে চলে আসবে, ওকে, প্রিপোজিশনটা অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স চলে আসবে। দ্যাট মিন্স আমরা আরেকটু ডিফারেন্ট একটি সেন্টেন্স পেলাম, হোম ডাজ হি ওয়ান্ট টু গো উইথ। এখন এই সেন্টেন্সটা হচ্ছে ইট ইজ বেটার দ্যান দ্য প্রিভিয়াস ওয়ান। আমি ধাপে ধাপে দেখাচ্ছি কিভাবে একটা নতুন জায়গায় আপনি আসবেন। অনেকে এই সেন্টেন্সটা দেখে বিভ্রান্ত হয়, কনফিউজড হয়। সো উইথটা চলে গেল লাস্টে, আর হোমটা হয়ে গেল ক্যাপিটাল লেটার। সো হোম ডাজ হি ওয়ান্ট টু গো উইথ, হ্যাঁ, সে কার সাথে যেতে চায়। অ্যান্ড দ্য মোস্ট মডার্ন সেন্টেন্স ইজ, এই ক্ষেত্রে আমরা এমটাও তুলে দেব। একেবারে সবচেয়ে আপ টু ডেট যে ফর্মুলা বা রুল, সেটি হলো হু ডাজ হি ওয়ান্ট টু গো উইথ। এইটাই হলো আসলে এই সেন্টেন্সের অ্যাকচুয়াল WH কোয়েশ্চেন। হু ডাজ হি ওয়ান্ট টু গো উইথ, সে কার সাথে যেতে চায়। তাহলে আমরা প্রথম বলেছিলাম উইথ হোম ডাজ হি ওয়ান্ট টু গো। আবার বলছি উইথ হোম ডাজ হি ওয়ান্ট টু গো, সে কার সাথে যেতে চায়। তারপর আমরা উইথটাকে লাস্টে নিয়ে আসলাম এট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স, তখন হয়ে গেল হোম ডাজ হি ওয়ান্ট টু গো উইথ, হোম ডাজ হি ওয়ান্ট টু গো উইথ। তারপর আমরা কি করলাম, হোমের এমটা মুছে দিলাম, ইট ইজ দ্য পারফেক্ট ওয়ান, ওকে। সো হু ডাজ হি ওয়ান্ট টু গো উইথ, এটাই হলো আসলে এই বাক্যের সঠিক WH কোয়েশ্চেন। সো দিস ইজ হাউ, এই জাতীয় বাক্য পেলে অনেকে বিভ্রান্ত হয়, অর্থটা বের করতে পারে না। আসলে এটা হচ্ছে সেই বাক্যটাই, উইথ হোম ডাজ হি ওয়ান্ট টু গো, সে কার সাথে যেতে চায়। তারপরে আছে হোম ডাজ হি ওয়ান্ট টু গো উইথ, সে কার সাথে যেতে চায়। হু ডাজ হি ওয়ান্ট টু গো উইথ, দ্য সেম মিনিং, সে কার সাথে যেতে চায়। সো হি ওয়ান্টস টু গো উইথ রুনা, রুনাকে মুছে দিলাম, সে কার সাথে যেতে চায়, উইথ হু ডাজ হি ওয়ান্ট টু গো উইথ, ওকে। সো দিস ইজ দ্য সেন্টেন্স। আসুন আমরা এখন এই বাক্যটি 5 বার পড়বো, ওকে। লেটস read this sentence for 5 times for reading practice and learning. Who does he want to go with? 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 Okay, my dear friends, আমরা একটা জটিল আলোচনা করলাম। In future, near future or soon, I will repeat this sentence again. আপনাদের জন্য আরেকবার এটা আলোচনা কর, I'll discuss the sentence once again. Okay, now number 2, this is Shumon's pen. THIS, this IS is Shumon's apostrophe S pen. This is Shumon's pen, okay? So my dear friends, this is Shumon's pen. এটি সুমন এর apostrophe S মানে এর, okay? So this is Shumon's pen. এখানে আমি আন্ডারলাইন করব সুমনস। তাহলে যদি সুমনকে আমরা মুছে দিই, তাহলে দিস ইজ ড্যাশ পেন। এটা কার কলম? সুমনের কলম। 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 সো কার কলম? কার কলম হচ্ছে হুজ পেন। অর্থাৎ আপনাকে আগে বাংলায় বিষয়টা বুঝতে হবে। যেহেতু এখানে বাংলায় হচ্ছে এটি সুমনের কলম। এখন যদি আমি সুমনকে হাইট করি, তাহলে জানতে চাই টু মেক দ্য WH কোয়েশ্চেন, সুমনের জায়গায় বলবো কার কলম?
কার কলম? উত্তর সুমনের কলম। কার কলম? উত্তর সুমনের কলম। সো কার কলম? হুজ পেন ইজ দিস? সো হুজ পেন ইজ দিস? এটা কার কলম? দিস ইজ সুমনস পেন। এটি সুমনের কলম। হুজ পেন ইজ দিস? এটা কার কলম? দিস ইজ সুমনস পেন। তাহলে কোনো ব্যক্তি অ্যাপোস্ট্রফি যদি থাকে তার অধিকার মালিকানা বোঝায়, তাও যেমন সুমনের কলম, অর্থাৎ সুমন এই কলমটির অধিকার করে, মালিক। তাহলে এখানে হুজ চলে আসবে। এই হুজই হচ্ছে আসলে সুমন। ওকে, সো হুজ পেন ইজ দিস? এটি কার কলম? এটি সুমনের কলম। আসুন আমরা 5বার দুটো বাক্য একসাথে পড়ি ফর রিডিং প্র্যাকটিস। অনেক সময় বন্ধুরা অনেক সময় খেয়াল করবেন যে খুব সহজ একটা বাক্য, হ্যাঁ, ভেরি ইজি সেন্টেন্স। তা কেন পড়বো? ইজি সেন্টেন্সটাও কিন্তু আমাকে বিজি করে ফেলতে পারে যদি আমি প্র্যাকটিসের মধ্যে না রাখি। সো সামটাইমস ইউ উইল প্র্যাকটিস ইজি সেন্টেন্সেস, সামটাইমস ইউ উইল প্র্যাকটিস difficult sentences. So let's read some easy sentences. Let's read with me for 5 times. This is Shumon's pen. Whose pen is this? 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 Okay, so number 3, আমরা আজকে আলোচনা করছি WH কোয়েশ্চেন, স্পোকেন ইংলিশ, রিটেন ইংলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক WH কোয়েশ্চেন, এবং সমাপনী পরীক্ষার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। সো নেক্সট সেন্টেন্স, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। I want to learn English language. Okay, my dear friends, here I have written another sentence, that is, I want to learn English language. আমি ইংরেজি ভাষা শিখতে চাই। So I want to learn English language. My dear friends, please read this sentence with me for 5 times for your reading practice and listening practice. I want to learn English language. 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 আমরা 1 2 কে এটাকে সংক্ষেপ করে বলতে পারি ওয়ানা, WNNA, ওয়ানা। 1 2 মানে হলো ওয়ানা। I wanna learn English language. 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 তাহলে একটা নতুন জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম, সেটা হলো 1 2 is equal to wanna. Okay, so আমি শিখতে চাই ভাষা। তাহলে কোন ভাষা? প্রশ্ন আসে না? আমি শিখতে চাই ভাষা। কোন ভাষা? Which language? কোন ভাষা? Which language? কোন ভাষা? Which language? English language. Which language? English language. Which language? English language. So the answer will be which language? Which language do you want to learn? My dear friends, এখানে ছিল I হয়ে যাবে এখানে you, ঠিক আছে? এটা খেয়াল রাখবেন, I কিন্তু হয়ে যাবে কোশ্চেনে you. Okay, this is the system of WH question. I want to learn English language. কোন ভাষা? ইংরেজি ভাষা। Which language? English language. Which language? English language. Which language? English language. Which language? English language. So, which language do you want to learn? English language. Which language do you want to learn? So, এখানে ছিল I, এখানে হয়ে গেল you, কারণ কোশ্চেন করার সময় I you হয়ে যাবে, you I হয়ে যাবে। ওকে, কনভার্ট হয়ে যাবে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা যে আলোচনাটি করছিলাম যে আমি ইংরেজি ভাষা শিখতে চাই, প্রশ্ন যদি করতে বানাতে হয়, টু মেক আ WH কোয়েশ্চেন, ইট উইল বি which language do you want to learn? Please read 5 times with me. বন্ধুরা, আপনাদেরকে একটি বিষয় একটু দৃষ্টি আকর্ষণ করব যে বলতে হবে। যদি না বলেন আপনি ইংরেজি জানবেন কোনো দিনও বলতে পারবেন না। সো
বলা অভ্যাস করতে হবে বাসায়। এই যে 1 ঘন্টা আমার সাথে আপনারা থাকেন, এই 1 ঘন্টা মুখটা বন্ধ রাখবেন না, মুখটা একেবারে খই ফোটান। হ্যাঁ, ওই যে গাড়ি ভাড়া দিয়ে ল্যাঙ্গুয়েজ সেন্টারে গিয়ে কত কষ্ট, কত জনের ভিড়ে আপনি একটা ক্লাস করেন, কত কিছু বোঝেন না, প্রশ্ন করতে পারেন না। সো আমি আপনাদের জন্য এই ক্লাসটা কিন্তু আপনার ঘরে পৌঁছে দিলাম। যদি আপনি এর মধ্যে পরে প্র্যাকটিস না করেন, আসলে ইট উইল বি নাথিং বাট ওয়েস্টিং টাইম। এটা সময় অপচয় ছাড়া আর কিছুই না। তো বন্ধুরা সবাই অনুশীলন করেন। কারা কারা অনুশীলন করছেন আমাকে একটু কমেন্টে ইয়েস লিখে জানিয়ে দেন। YES, ইয়োর এক্সপেক্টেড সাকসেস। কমেন্টে একটু ইয়েস লিখে আমাকে জানান আপনারা বাসায় আমার সাথে বলছেন কিনা। সো লেটস প্র্যাকটিস দিস সেন্টেন্স ফর 5 টাইমস। Which language do you want to learn? 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 Okay, so these are the sentences, questions we have practiced today. আজকের মতো WH question আলোচনা আমরা এখানে শেষ করলাম। In future, if it is needed, I will discuss this topic once again. আমার মনে হয় এবার যদি বাসায় আপনারা WH question প্র্যাকটিস করেন, I think you can answer all the, আর কিছু বাকি আছে, যেমন আরেকটু WH question এর কয়েকটা WH ওয়ার্ড বাকি আছে, যেমন how much, how many, how long, এগুলো নিয়ে আমরা একটা ক্লাস করব ইনশাআল্লাহ সামনে। এখন আমি আপনাদের সাথে কথা বলবো প্রেজ নিয়ে। হ্যাঁ, তো আমি বলেছিলাম উইথ রুনা, প্রথমে যে বাক্যটি বলেছিলাম হি ওয়ান্টস টু গো উইথ রুনা। আপনারা তো জানেন যে আমি প্রথমে এই সেন্টেন্সটি বলেছি হি ওয়ান্টস টু গো উইথ রুনা। সো আমি আজকে যে প্রিপোজিশনটি নেব সেটি হলো উইথ। ওকে, সো দিস ইজ দ্য প্রিপোজিশন উইথ। আজকের প্রিপোজিশনটা হচ্ছে উইথ। আমরা বলেছিলাম রুনা। ওকে, সো উইথ রুনা, আমরা বলেছিলাম রুনা উইথ রুনা, অর্থাৎ রুনার সাথে উইথ রুনা, রুনার সাথে উইথ রুনা। আমরা আরো লাগাতে পারি উইথ ডিউ রেসপেক্ট, রেসপেক্ট, উইথ ডিউ রেসপেক্ট, যথাযথ সম্মান সহকারে। ইন এ মোমেন্ট, ইন আ মোমেন্ট, মোমেন্ট, MENT, in a moment. Okay, so with due respect, in a moment, within a moment. Okay, within a moment. Then we can write with gratitude, GRATITUDE, with gratitude, with gratitude. তারপরে আমরা বলতে পারি with kind regards। আজকে কিন্তু খুব মজার কিছু জিনিস আপনাদের শেখাচ্ছি, আমি নিজেও প্র্যাকটিস করছি বন্ধুরা। রিগার্ডস, kind regards। ওকে, তারপর আছে with the help of, with the help of, with the help of। ওকে, তারপরে the last one with a smile। খুব মজার পড়া কিন্তু, আসেন সবাই মিলে প্র্যাকটিস করি। লেটস প্র্যাকটিস টুগেদার। অনেক ভালো লাগবে আশা করছি সবাই মিলে আমরা যদি প্র্যাকটিস করি। উইথ মানে হলো সাথে, সহকারে, সাথে সহকারে। সো উইথ রুনা, রুনার সাথে, উইথ রুনা, রুনার সাথে। উইথ ডিউ রেসপেক্ট, উইথ ডিউ রেসপেক্ট, যথাযথ সম্মান সহকারে, যথাযথ সম্মান সহকারে। উইথ ডিউ রেসপেক্ট। উইদিন এ মোমেন্ট, এক মুহূর্তের ভেতরে। উইদিন এ মোমেন্ট, মোমেন্ট, এক মুহূর্তের ভেতরে। উইথ গ্রেটিটিউড, একটু কারেকশন দিচ্ছি, উইথ গ্রেটিটিউড, TUDE, উইথ গ্রেটিটিউড, কৃতজ্ঞতা সহকারে। উইথ গ্রেটিটিউড, কৃতজ্ঞতা সহকারে। উইথ কাইন্ড রিগার্ডস, ধন্যবাদান্তে। আমরা যে চিঠি যখন লিখি অথবা দরখাস্ত লিখি, নিচে কিন্তু এই কথাটা লিখি ধন্যবাদান্তে বা ধন্যবাদ সহকারে, থ্যাঙ্কিং ইউ। সো উইথ কাইন্ড রিগার্ডস, ধন্যবাদান্তে। উইথ দ্য হেল্প অফ, সাহায্যে, কোনো কিছুর সাহায্যে। উইথ দ্য হেল্প অফ, কোনো কিছুর সাহায্যে। উইথ দ্য হেল্প অফ। তারপর উইথ এ স্মাইল, হ্যাঁ, হাসি সহকারে, হাসি মুখে। উইথ এ স্মাইল, কোনো কিছু বলা, হাসি মুখে বলা। উইথ এ স্মাইল। সো প্র্যাকটিস 5 টাইমস ইচ ফ্রেজ। আসেন প্রতিটা ফ্রেজ আমরা 5 বার করে প্র্যাকটিস করব। একবার বাংলা অর্থ বলবো, 4 বার ইংরেজি। উইথ রুনা, রুনার সাথে। উইথ রুনা, রুনার সাথে। উইথ রুনা, উইথ রুনা, উইথ রুনা। উইথ ডিউ রেসপেক্ট, যথাযথ সম্মান সহকারে। উইথ ডিউ রেসপেক্ট, যথাযথ সম্মান সহকারে। উইথ ডিউ রেসপেক্ট, উইথ ডিউ রেসপেক্ট, উইথ ডিউ রেসপেক্ট। উইদিন এ মোমেন্ট, এক মুহূর্তে। উইদিন এ মোমেন্ট, এক মুহূর্তে।
within a moment, within a moment, within a moment, with gratitude, কৃতজ্ঞতা সহকারে, with gratitude, কৃতজ্ঞতা সহকারে, with gratitude, with gratitude, with gratitude, with kind regards, ধন্যবাদান্তে, with kind regards, ধন্যবাদান্তে, with kind regards, ধন্যবাদান্তে, with kind regards, ধন্যবাদান্তে, with the help of, সাহায্যে, কোনো কিছুর সাহায্যে, with the help of, সরেও ব, of, with the help of, কোনো কিছু সাহায্যে, with the help of, কোনো কিছু সাহায্যে, with the help of, with the help of, with the help of, with a smile, হাসি মুখে, with a smile, হাসি মুখে, with a smile, with a smile, with a smile. Okay, so my dear friends, আমরা খুব চমৎকার ভাবে আজকের ক্লাসটি চলছে, চালিয়ে নিচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। আশা করছি আপনাদের ক্লাসটা অনেক ভালো লাগছে। তো আমার নিজের কাছেও আসলে অনেক ভালো লাগছে। একটি চমৎকার ক্লাস আমরা করছি এবং আমরা আজকে প্রথমে আমরা গ্রিটিংস, আপনাদের সাথে আমি যে গ্রিটিংস এক্সচেঞ্জ করেছি, গ্রিটিংস এক্সচেঞ্জ করার পরে আমরা কিন্তু WH কোয়েশ্চেন আলোচনা করেছি, তাই না বন্ধুরা? তো দেন উই হ্যাভ ডিসকাসড WH কোয়েশ্চেন অ্যান্ড লেটার অন আমরা সেই WH কোয়েশ্চেন থেকে একটা প্রিপোজিশনকে চুজ করি। প্রতিদিন আমি একটা প্রিপোজিশন চুজ করি। বন্ধুরা, আমি কিন্তু মানে যে কোনো বিষয় একটু চিন্তা করি, ভাবি, হ্যাঁ, যে এটা কি করলে কি হবে, আমাদের যারা লার্নার আছে তারা কিভাবে খুব সহজে নিতে পারবে, তাদের কোন কোন জায়গাগুলো যে স্ট্রাইকিং পয়েন্ট, হ্যাঁ, এটা কিন্তু আমি জানি আল্লাহর রহমতে। সো স্ট্রাইকিং পয়েন্টগুলোকে যদি আমরা হিট করতে পারি, স্ট্রাইক করতে পারি, টার্নিং পয়েন্টগুলোকে যদি আমরা রিচ করতে পারি, ল্যাঙ্গুয়েজ লার্নিং কিন্তু অনেক সহজ। তার মধ্যে একটা হচ্ছে প্রিপোজিশনে আমরা ধরা খাই। আমরা কিন্তু শুরুতে করে ফেলতে পারি আই গো, এরপর কি টু হবে না, অন হবে না, বিকজ অফ হবে না, এই যে কনফিউশন শুরু হয়ে গেল। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা আজকে যে প্রিপোজিশনটা নিয়ে কথা বলেছি সেটি হচ্ছে উইথ। হ্যাঁ, খুব মজার কিছু ব্যবহার আপনাদের সাথে অ্যাপ্লিকেশন আজকে শেয়ার করলাম, যেমন উইথ রুনা, রুনার সাথে, উইথ ডিউ রেসপেক্ট, যথেষ্ট সম্মানের সাথে, যে কোনো সিনিয়র পার্সনের সাথে যখন আমরা কথা বলবো, ওল্ড পিপলের সাথে যখন আমরা মিট করব, উইথ ডিউ রেসপেক্ট। হ্যাঁ, তারপর উইথ গ্র্যাটিটিউড, কোনো একজন ব্যক্তির সাথে আমরা গ্র্যাটিটিউড এক্সপ্রেস করব সম্মানের সাথে। তারপরে উইথ কাইন্ড রিগার্ডস, ধন্যবাদান্তে, উইথ কাইন্ড রিগার্ডস, ধন্যবাদান্তে। তারপরে আমরা যে কোনো বিষয় উইথ কাইন্ড রিগার্ডস দিয়ে আমরা লিখতে পারি, এটা লেখার কোয়ালিটিটাকে ডেভেলপ করে, বাড়ায়, হ্যাঁ, হাই করে এটাকে। তারপর উইথ দ্য হেল্প অফ, হ্যাঁ, কোনো কিছুর সাহায্যে, উইথ দ্য হেল্প অফ দিস, উইথ দ্য হেল্প অফ দ্যাট, উইথ দ্য হেল্প অফ ইউ, হ্যাঁ, এইভাবে আমরা বলতে পারি। উইথ দ্য হেল্প অফ দিস ল, উইথ দ্য হেল্প অফ ল এনফোর্স এজেন্সি। তারপর আছে হাসি মুখে, উইথ এ স্মাইল, উইথ এ স্মাইল। তো এইভাবে কিন্তু আমরা বন্ধুরা আজকে আমরা একটি প্রিপোজিশন ডিসকাস করলাম, দ্যাট ইজ উইথ। আর যারা স্টুডেন্ট আছেন আমাদের সাথে কোর্সে যুক্ত আছেন, স্টুডেন্টদের জন্য আমি বলবো এটা আপনাদের জন্য একটা গোল্ডেন কোর্স। প্লিজ ডোন্ট ইগনোর ইট। এটাকে ইগনোর করবেন না, এটাকে অবহেলা করবেন না। হ্যাঁ, এটাকে গ্রিপে নিয়ে ফেলেন, একেবারে এটাকে গ্রিপে নিয়ে ফেলেন, এনজয় করেন। ওকে, এটা অনেক বড় একটা ব্যাকআপ দেবে ইন ফিউচার এডুকেশন। বুঝবেন, আমার একটা কথা না বললেই নয়, মনে পড়ে গেল। আমার এক বান্ধবী, সে আমাদের একই ব্যাচে আমরা পড়াশোনা পাশ করেছি, SSC পাশ করেছি। এখন সে সিঙ্গাপুরে আছে, সিঙ্গাপুরে সে উইথ ফ্যামিলি সিঙ্গাপুরে আছে। তো অনেক বছর পর তার সাথে যখন পরিচয় হলো, সে বললো যে যে তুমি কি ইংরেজির ক্লাস নিতে নাকি? তা আমি বললাম যে কত সালের দিকে? বলছে 2004-এ। আমি বললাম যে হ্যাঁ 2004। বলছে আমি তো তোমার ছাত্রী। তো আমি তো খুব অবাক হলাম, রিয়েলি ইউ আর মাই স্টুডেন্ট লার্নার? ওকে। তখন বলে ইয়েস, আই ওয়াজ ইউর স্টুডেন্ট 2004, দেন আই কেম টু সিঙ্গাপুর, নাও আই হ্যাভ বিন স্টেইং সিন্স দেন। আমি তখন থেকে সিঙ্গাপুরে আছি। তখন সে আমাকে বললো যে তোমার এই কোর্সটা কিন্তু আমার অনেক উপকার হয়েছে। তো আসলে ইংরেজি কখনো বৃথা যায় না, কোনো কিছুই বৃথা যায় না, যদি আপনি এটাকে অ্যাচিভ করতে পারেন, এটাকে লালন করেন, এটাকে যত্ন করেন, কেয়ারিং হন। হ্যাঁ, সেজন্য আমরা কোর্সের প্রতি কেয়ারিং হব। তো এখন আমার সেই একসময় স্টুডেন্ট ছিল, এখন বন্ধু। তার সাথে অনেক বিষয়ে গল্প হয়, কোর্সের বিভিন্ন বিষয়ে। এবং তো এই যে একটা মানুষের যে স্যাটিসফ্যাকশন, আমার অনেক ভালো লাগা ছিল, যে আমার একটা ভালো লাগা যে সে একটা উপকৃত হয়েছে, তার একটা ভালো লাগা সে একটা বেনিফিটটা নিচ্ছে, আমাকে আবার জানিয়েছে। So this is how you can enjoy the course. Okay,
আচ্ছা, যাক, অনেকক্ষণ আমরা ক্লাস করলাম। আজকে আপনাদেরকে একটু গান শোনাবো চিন্তা করলাম। যেহেতু রমজান মাস, একটা কি ধরনের গান করবো, একটা মন খারাপের গান করি, হ্যাঁ। তো আমাদের সবাইকেই তো একদিন চলে যেতে হবে। তো সেরকম একটা গান আমার খুব ফেভারিট, এটি বিশ্বজিৎ দায়ের একটি গান, ছোট একটু করে গাইবো আর কি। তারপর আমরা আমরা আবার ক্লাসে চলে যাব। এখন 3:10 বাজে। আমরা ইনশাল্লাহ 4:30, 3:30 বা 3:35-40 আমাদের ক্লাস ফিনিশ করব। তো একটু সবাই একটু রিফ্রেশ হয়ে নিন, আসুন গানটা শুনি। আহ, একদিন কান্নার রোল উঠবে আমার বাড়িতে, একদিন কান্নার রোল উঠবে আমার বাড়িতে, আমায় নতুন করে দেখতে সবাই আসবে সারি সারিতে, আমায় নতুন করে দেখতে সবাই আসবে সারি সারিতে, একদিন কান্নার রোল উঠবে আমার বাড়িতে, একদিন কান্নার রোল উঠবে আমার বাড়িতে, বন্ধু বান্ধব আসবে হে যারা, কত প্রশ্ন করবে তারা, বন্ধু বান্ধব আসবে হে যারা, কত প্রশ্ন করবে তারা, আমি থাকবো শুয়ে বালিশ ছাড়া, থাকবো শুয়ে বালিশ ছাড়া, পারবো না ঠোঁট নাড়িতে, আমি থাকবো শুয়ে বালিশ ছাড়া, পারবো না ঠোঁট নাড়িতে, একদিন কান্নার রোল উঠবে আমার বাড়িতে, আপন যারা তারা এসে সাজাবে রে নতুন বেশে, আপন যারা তারা এসে সাজাবে রে নতুন বেশে, আমি টিকিট ছাড়া উঠবো শেষে, টিকিট ছাড়া উঠবো শেষে, ইঞ্জিন ছাড়া গাড়িতে, আমি টিকিট ছাড়া উঠবো শেষে, ইঞ্জিন ছাড়া গাড়িতে, একদিন কান্নার রোল উঠবে আমার বাড়িতে, একদিন কান্নার রোল উঠবে আমার বাড়িতে, আমায় নতুন করে দেখবে সবাই, নতুন করে দেখতে সবাই আসবে সারি সারিতে, আমায় নতুন করে দেখতে সবাই আসবে সারি সারিতে, একদিন কান্নার রোল উঠবে আমার বাড়িতে, একদিন কান্নার রোল উঠবে আমার বাড়িতে। অনেক ধন্যবাদ বন্ধুরা। আসলে করোনাতে অনেক মানুষ মারা যাচ্ছে, জানি না কার বাসায় এই মুহূর্তে কান্নার রোল চলছে। আমরা সবার জন্য দোয়া করি, সবাই যাতে নিরাপদে থাকে, সুস্থ থাকে। তো সবাই, আর একটা কথা আমি একটু বলতে চাই যে সবাই কিছু না কিছু শিখবেন, হ্যাঁ। একেবারে অনেক বড় কিছু হতে হবে ওরকম না, প্যাশন, জাস্ট ফর ইউর প্যাশন, ভালো লাগা যে একটা কিছু শিখবেন, যেখান থেকে অন্তত নিজের একটা মাইন্ড স্যাটিসফ্যাকশন হয়, একটা অ্যাপ্রিসিয়েশন পাওয়া যায়, একটা মোটিভেশন আসে, সময়টা ভালো কাটে, হ্যাঁ। তো এরকম কিছু শিখবেন, সেটা গান হতে পারে, একটু গান গাইলেন, অথবা একটা ছবি আঁকলেন, একটু কবিতা লিখলেন, একটা ছড়া লিখলেন, একটা মোটিভেশনাল স্পিচ দিলেন, একটা ইংরেজিতে কিছু বললেন, একটা কিছু, সবাই সবাই কিছু একটা কিছু শিখবেন পড়ালেখার বাইরে, সবাই একটা কিছু শিখবেন। তাহলে আসুন আমরা আবার ক্লাসে চলে যাই বন্ধুরা। যারা যারা আমার এই ক্লাসের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন, সবার কাছে রিকোয়েস্ট করব, সবাই লাইভটা একটু শেয়ার করে দিন বন্ধুরা। সবাই, সবার কাছে রিকোয়েস্ট, প্লিজ শেয়ার দ্য লাইভ। ডিয়ার ফ্রেন্ডস, আমরা আবার আলোচনায় চলে যাচ্ছি বরাবরের মতোই। আজকে এখন আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, আই থিঙ্ক ইউ লাভ ইট ভেরি মাচ, আপনারা সবাই এটি এনজয় করেন, দ্যাট ইজ correction. Okay, so it is the time of solving problems. Okay, so it is the time of solving problems. We are going to correct some wrong sentences. Number 1. So correction, please pay your attention and look carefully. Correction, একটা জিনিস মনে রাখবেন,
যত শান TION শান আছে সকল শানই হচ্ছে মোস্ট অফ দ্য টাইম নাউন। ওকে, বেশিরভাগ শানই হচ্ছে মোস্ট অফ দ্য টাইম নাউন। এটা আপনারা একটু খেয়াল রাখবেন, কেমন? আচ্ছা, তাহলে আসুন এখন আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হলো উড ইউ মাইন্ড গিভ মি এ হ্যান্ড। বন্ধুরা, এই সেন্টেন্সটাতে কি মিস্টেক রয়েছে দেখি আপনারা ধরতে পারেন কিনা। প্লিজ ট্রাই অন। হ্যাঁ, এই সেন্টেন্সটাতে কি ভুল আছে, প্লিজ ট্রাই টু মেক দ্য কারেকশন পারফেক্টলি। ওকে, দেখি আপনারা কারেকশনটা করতে পারেন কিনা। প্লিজ ট্রাই অন। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, প্লিজ ট্রাই অন টু সলভ দিস কারেকশন। আমি একটু বন্ধুদের নামগুলো আজকে বলা হয়নি, এখন একটু নামগুলো বলে দিই। ফুয়াদ হাসান যুক্ত রয়েছে, রাশেদা নূপুর, জেসমিন, তারপরে মহিউদ্দিন আজাদ, তারপরে রয়েছে জেসমিন মিনা। জেসমিন মিনা শুধু স্টিকার কমেন্ট পাঠাচ্ছে, আমরা স্টিকার কমেন্টটা অ্যালাউ করি না, নিষেধ করেছি। জেসমিন, তুমি বন্ধু এই যে আইডি থেকে আছো এটি বাদ দাও। উড ইউ থিঙ্ক গিভ মি এ হ্যান্ড, নো, এটা হয়নি। এটা মাইন্ড চেঞ্জ করা যাবে না, মাইন্ডকে রেখে, অর্থাৎ আপনি কি আমাকে একটু সাহায্য করবেন? আশিকুর রহমান, your answer is correct. আশিকুর রহমান, would you mind giving me a hand? Thank you so much. Thank you so much. মাশফি ফেনী থেকে, জেসমিন মিনা, থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড রেসপন্স। হ্যাঁ, আমরা কথা শুনবো। would you mind correction, দিলরুবা শামা, would you mind giving? Thank you দিলরুবা, your answer is right. Would you mind giving me a hand? Wonderful presentation. Next, পার্থ সারথী, মোহাম্মদ আসিফ যুক্ত আছে আমাদের সাথে, আজুবা পারভিন যুক্ত রয়েছে আমাদের সাথে। দেখি আর কারা কারা আছে। তারপর রিনা সুলতানা, গিভ হবে না। নাসরিন সচিতা, ইয়েস নাসরিন, ইউর অ্যান্সার ইজ রাইট। ঈশান দাস, তারপরে রয়েছে রাশেদা নূপুর, চেরি ব্লজম, রফিকুল ইসলাম, শেয়ার, যারা শেয়ার করেছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যারা শেয়ার করেনি তাদের সাথে আমি রাগ করেছি, কারণ তারা আমার রিকোয়েস্ট রাখেনি, শেয়ার করেনি অনেকেই, আমি দেখতে পাচ্ছি। উড ইউ মাইন্ড গিভিং মি? ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, ইউর অ্যান্সার ইজ রাইট। এখানে খেয়াল রাখতে হবে যখনই এখানে মাইন্ড, এটি কি সোশ্যাল ইংলিশ। হ্যাঁ, এটাকে সোশ্যাল ইংলিশ বলে, যে সামাজিক আদান প্রদানের ক্ষেত্রে আমরা কার্টিসি গুলো মেনটেন করব। সো উড ইউ মাইন্ড, যখনই মাইন্ড আসবে তখনই ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে। ওকে, যখনই মাইন্ড আসবে ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে, এটা কম্পালসারি। সো খেয়াল রাখতে হবে বন্ধুরা, যখনই মাইন্ড আসবে গিভিং হয়ে যাবে। ওকে, যে কোনো ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে, যখন মাইন্ড আসবে আইএনজি হয়ে যাবে। আপনি কি দয়া করে আমাকে একটু সাহায্য করবেন? সো উড ইউ মাইন্ড গিভিং মি এ হ্যান্ড? গিভিং এ হ্যান্ড, সাহায্য করা। গিভ এ হ্যান্ড, সাহায্য করা। গিভ এ হ্যান্ড, সাহায্য করা। গিভ এ হ্যান্ড, সাহায্য করা। ওকে, লেটস রিড দিস সেন্টেন্স ফর 5 টাইমস ফর রিডিং প্র্যাকটিস। Would you mind giving me a hand? 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 Thank you so much. এখন correction number 2. Lily likes the kitten. Wow. Lily likes the kitten. Lily likes the kitten. I like either. একটু কঠিন। লিলি লাইকস দ্য কিটেন, আই লাইক ইদার। ওকে বন্ধুরা, এটা একটু কঠিন, আশা করছি আপনারা তারপরেও ট্রাই করবেন। দেখি কারা কারা পারেন। রফিকুল ইসলাম যোগ দিয়েছে আমাদের, ফিরোজুল হাসান কবির, বোরহান উদ্দিন, রাশেদা নূপুর, চেরি ব্লজম, ঈশান দাস, বন্ধুরা অনেকেই আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি। একটু আমি নিচের দিকে নামছি, দেখছি কারা কারা আছেন। উড ইউ মাইন্ড? রিক্তা হোসেন অ্যান্সার কারেক্ট। ইরফান, ফাতেমা, রতন ভৌমিক, লিপি রানী, তারপরে রয়েছে, ঠিক আছে, উত্তর সঠিক হয়েছে, অনেকেই শুদ্ধ উত্তর দিয়েছেন। তাহমিনা খুকি, আমরা স্টিকার কমেন্টটা চাই না, প্লিজ রাইট ডাউন ইউর কমেন্ট, ওকে, ইন দ্য কমেন্ট বক্স, ডিয়ার ফ্রেন্ড।
আরেকটু খেয়াল করব আমরা। দেখি শুদ্ধ উত্তরটা কারা দিতে পারছেন। ওকে, যারা আমার সাথে প্র্যাকটিস করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বিকজ প্র্যাকটিস মেক্স এ পারসন পারফেক্ট। ওকে, লাইক দ্য কিটেন আই লাইক আদার, না হয়নি। এটা একটু কঠিন আছে, গ্রামার জানলেই পারবেন, না হলে পারবেন না। এইচ এম হয়নি। রাহেনা উত্তর দিতে পারেননি এখনো আপনারা, আশা করছি। দেখি নাসরিন সঞ্চিতা হার্ড। ওকে, হার্ড আসলে ইজি, এটা সূত্রটা জানলে ইজি। ওকে, মাসুদুর রহমান, এসকরিম, তারপরে আছে শামিমা, আই লাইক দ্য ইদার, না না না। জাকির হোসাইন, তারপরে আছে আবু তাকি শরীফ, এখনো কেউ পারেনি। ঈশান দাস হয়নি। মোস্তফা সরোয়ার, এ মোস্তফা সরোয়ার, আই লাইক দ্য কিটেন। লিলি লাইক দ্য, আই লাইক টু। মোস্তফা সরোয়ার, মাশফি সরোয়ার, ইউর অ্যান্সার ইজ কারেক্ট, থ্যাংক ইউ সো মাচ। টি ডাবলও হবে, একটা ও কম হয়েছে। রিক্তা হোসেন, চেরি ব্লজম, হাসনা হেনা, তারপরে রয়েছে মোহাম্মদ আসিফ, আশরাফুল ইসলাম, আশিকুর রহমান, তারপরে বোরহান উদ্দিন। আসলে এটা একটু কঠিন বন্ধুরা, এটা আমি আপনাদেরকে কারেকশন দিচ্ছি এখন, সবাই খুব অ্যাটেন্টিভলি খেয়াল করেন, একটু খেয়াল করেন। লিলি লাইকস দ্য কিচেন, আই লাইক ইদার। এখানে এটি একটি পজিটিভ সেন্টেন্স। হ্যাঁ, হাবোধক বাক্য, হাবোধক বাক্য। লিলিও পছন্দ করে, আমিও পছন্দ করি। বন্ধুরা একটা সূত্র মনে রাখেন, যদি পজিটিভ হয় সেখানে কখনোই আইদার বসবে না। এটা বসবে, আইদার বসবে, এই যে আই লাইক আইদার, এটা বসবে নেগেটিভ সেন্টেন্সে। তাহলে পজিটিভ সেন্টেন্সে কি বসবে, এটা একটা প্রশ্ন। পজিটিভ সেন্টেন্সে আইদার বসে না, আর নেগেটিভ সেন্টেন্সে আইদার বসে। ওকে, সো পজিটিভ সেন্টেন্সে কি বসবে, পজিটিভ সেন্টেন্সে বসবে সব সময় টু, টি ডাবল ও, টু। সো লিলি লাইকস দ্য কিটেন, আই লাইক টু। এখানে আইদার দিলে হবে না, কারণ এটা পজিটিভ সেন্টেন্স। আমরা জানবো পজিটিভ সেন্টেন্সে আইদার বসে না, আইদার বসে নেগেটিভ সেন্টেন্সে। সো লিলি লাইকস দ্য কিটেন, আই লাইক টু। তাহলে লিলি বিড়াল ছানা, কিটেন মানে বিড়ালের বাচ্চা, লিলি বিড়ালের বাচ্চা পছন্দ করে, আমিও করি। সো লিলি লাইকস দ্য কিটেন, আই লাইক টু। লিলি লাইকস দ্য কিটেন, I like to. Lily likes the kitten, I like to. Please practice. Lily likes the kitten, I like to. Lily likes the kitten, I like to. Thank you so much. Number 3. মনে রাখবেন পজিটিভ সেন্টেন্সে আইদার বসে না, আইদার বসে নেগেটিভ সেন্টেন্সে। পজিটিভ সেন্টেন্সে বসে টু। জেমস ইজ এ ম্যাচিউরড ম্যান অফ 40. জেমস is a matured, M-A-T-U-R-E-D, matured man of 40. দেখি এটা কারা করতে পারেন। এটা একটু কঠিন আছে, a little bit hard. মাহমুদ, দিলরুবা, রাশেদা নূপুর, বোরহান উদ্দিন, ওকে। অনেকে ঝগড়া করছে দেখতে পাচ্ছি, ঝগড়া করার দরকার নেই, আমরা ক্লাস করতে এসেছি এখানে, যা যার কাজগুলো আমরা মনোযোগ দিয়ে করবো, দ্যাটস অল। প্লিজ ডু নট কোয়ারেল, কারেক্ট অ্যান্সার করার চেষ্টা করেন। জেমস ইজ এ ম্যাচিউরড ম্যান অফ 40। জেমস 40 বছরের একজন ম্যাচিউরড মানে প্রাপ্তবয়স্ক ব্যক্তি, হ্যাঁ, বা পরিপূর্ণ ব্যক্তি। ম্যাচিউরড মানে পরিপূর্ণ বা প্রাপ্তবয়স্ক এরকম বোঝায়, যিনি মানে বয়স দ্বারা উপযুক্ত হয়েছেন, বয়সের দিক থেকে উপযুক্ত বা পরিপূর্ণ বা সমৃদ্ধ বোঝায়। সো জেমস ইজ এ ম্যাচিউরড ম্যান অফ 40। এখানে একটু গ্রামাটিক্যাল কারেক্ট। ইয়েস ইয়েস, সাইদ সাফওয়ান, থ্যাংক ইউ সো মাচ। সাইদ সাফওয়ান, থ্যাংক ইউ সো মাচ। চমৎকার অ্যান্সার করেছে, জেমস ইজ এ ম্যাচিউর হবে, ম্যাচিউর। দিলরুবা, থ্যাংক ইউ। আসান হাবিব খান, তারপরে কেমেলিয়া মৌরি, যারা এইসব আইডি থেকে আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন বন্ধুরা, হ্যাঁ ঠিক আছে। কামাল উদ্দিন, তারপর রয়েছে রিক্তা হোসেন, মোহাম্মদ মাহবুবুর রহমান, রতন ভৌমিক, মহিউদ্দিন। বন্ধুরা আমি উত্তরটা এখানে বলে দিচ্ছি। এখানে এটি একটি অ্যাডজেক্টিভ হবে, হ্যাঁ, কিন্তু মজার বিষয় হচ্ছে সাধারণত আমরা জানি যে কিছু কিছু ভার্বের যে পাস্ট পার্টিসিপল ফর্ম আছে সেটা অ্যাডজেক্টিভ হয়, কিন্তু এক্ষেত্রে এটি ব্যতিক্রম। এটি
পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হবে না, এটি ম্যাচিউর শব্দটা নিজেই একটি অ্যাডজেক্টিভ। ওকে, ম্যাচিউর শব্দটা নিজেই একটি অ্যাডজেক্টিভ। আর আমরা অ্যাডজেক্টিভ চিনি কিভাবে? এই যে নাউনের সাথে সবসময় বসে, অ্যাডজেক্টিভ গুলো নাউনের সাথে বসে, অ্যাডজেক্টিভ গুলো নাউনের সাথে বসে। ওকে, সো জেমস ইজ এ ম্যাচিওর ম্যান। কিন্তু দেখেন এখানে অন্য কোনো শব্দ আমি এখন আনবো না, এটা দিয়ে আমি বোঝাতে চাই। সো এটা ম্যাচিউরড, এটা ভুল ছিল, এটা হবে ম্যাচিউর। ম্যাচিউর নিজেই অ্যাডজেক্টিভ, ইডি করার কোনো প্রয়োজন নেই, ইডি করালেও এটা একটা ব্যতিক্রম, এটা অ্যাডজেক্টিভ হবে না। ম্যানের সাথে নাউন, ম্যান একটা নাউন, এই নাউনের সাথে অ্যাডজেক্টিভ দিতে হবে। সো ম্যাচিউরড দিলে নাউন হবে না, অ্যাডজেক্টিভ হবে না, সেন্টেন্স ইনকারেক্ট হয়ে গেছে। সো জেমস ইজ এ ম্যাচিওর ম্যান অফ 40। জেমস 40 বছরের একজন পূর্ণবয়স্ক ব্যক্তি। সো জেমস ইজ এ ম্যাচিওর ম্যান অফ 40। প্লিজ practice 5 times with me. James is a mature man of 40. Man of 40 40 বছর বয়সে। Man of 20 20 বছর বয়সে। Man of 30 30 বছর বয়সে। Man of 100 okay, man of 100 100 বছর বয়সী। James is a mature man of 40. 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 So my dear friends, এটা আমরা করে ফেললাম। এবার আমি the last correction number 4. Please pay your attention, listen carefully and look at the board carefully. I don't know why did this happen. I don't know why did he come? Sorry, I don't know why did he come. আমি জানি না সে কেন এসেছিল। Oh, I don't know why did he come. Please make the correction. Mature man of 40. Okay, man of 200. Mohammad Asif, Rikta Hussain, Rahena Bithi, follow Rashida Nupur, Borhan. I don't know why did he come. না হয়নি বোরহান, উত্তরটা সঠিক হয়নি। সাইদ সাফওয়ান, I don't know why did he come. No, I don't know why Ishan. Okay, next Mohammad Asif. আসিফ কিন্তু গল্প করছে, ক্লাস না করে আসিফ গল্প করছে। ওকে, গল্প করা যাবে না ক্লাসে, প্রয়োজনে পরে আমরা কথা বলবো। I don't know why did he come, no হয়নি। Yes, Faizun Pinthi. Faizun, your answer is right. Thank you so much, Faizun. Faizun, your answer is right. I don't know. No. Faizun হয়নি। Faizun হয়নি। Yes, Mustafa Sarwar এখনো হয়নি। একটু মাশফি কাছাকাছি গিয়েছে। Yes, I don't know. এটা কে দিল? এটা Jasmine. Your answer is right. Jasmine, congratulations. Jasmine, your answer is right. Congratulations, my dear friend. Rashida Nupur, Nasrin Shanti, I don't know why. No. Mitika হয়নি। দিলরুবা, উজ্জ্বল, মোহাম্মদ উজ্জ্বল, সামিনা আক্তার, শেফালি, ফিরোজুল হাসান কবির। Yes, the answer is right. Kabir. ফিরোজুল হাসান কবির, your answer is right. ওকে, সো বন্ধুরা আমি উত্তরটা এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। I don't know, এখানে দুটো অংশ আছে। I don't know why did he come. সো এখানে খেয়াল করেন, in this sentence there are two clauses. I don't know why did he come. সবসময় মনে রাখবেন, যখন কোনো সেন্টেন্সে দুইটা পার্ট থাকবে, I don't know একটা পার্ট, why did he come আরেকটা পার্ট, তখন সেকেন্ড পার্ট কখনো কোশ্চেন হতে পারবে না। সেকেন্ড পার্ট কখনো কোশ্চেন হতে পারবে না, এটাই ভুল। I don't know সেকেন্ড পার্টে কখনোই কোশ্চেন হতে পারবে না, why did he come হবে না। তাহলে কি হবে? why he came. খেয়াল করেন এখানে আমি কি করেছি, হোয়াইটা রেখেছি, ডিড হি এটা কোশ্চেন, ডিড হি হলো কোশ্চেন। সো ডিডটাকে আমরা বাদ দিলাম, হিটাকে নিলাম আর কামকে পাস্ট টেন্সে নিয়ে গেলাম। যেহেতু ডিড ছিল এখানে কাম দিলে হবে না, কেম দিতে হবে। সো আই ডোন্ট নো হোয়াই হি কেম, আমি জানি না সে কেন এসেছিল, কারণ
এই জাতীয় দুইটা পার্ট থাকলে, দুইটা ক্লজ থাকলে সেকেন্ড ক্লজ কখনোই, সেকেন্ড সেন্টেন্সটি কখনোই প্রশ্ন হতে পারবে না। সো আই ডোন্ট নো why he came, I don't know why he came, I don't know why, আমি জানি না সে কেন এসেছিল। Okay, let's read this sentence for 5 times, my dear friends. I don't know why he came, আমি জানি না সে কেন এসেছিল। I don't know why he came, I don't know why he came, I don't know why he came, I don't know why he came। এখানে আমরা টিটাকে সাইলেন্ট রাখবো, ঠিক আছে? টিটা বাদ দিয়ে পড়েন, টিটা বাদ দিয়ে প্রনাউন্স করেন, সুন্দর হবে। I don't, টি বলার দরকার নেই। I don't know why he came, I don't know why he came, I don't know why he came, টি বাদ দিয়ে বলেন I don't know why he came, I don't know why he came, came, I don't know why he 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 came। Okay, so this is how we can practice correction. Today we have discussed 4 corrections and you have answered very well. I congratulate all of you all who joined this correction. Okay, now opposite word. Now it's time to learn opposite word. আমি একটু গ্রামার আলোচনা করব আজকে। বিউটি, beautiful, ugly। Okay, begin, end। Okay, behind, in front of। Okay, my dear friends, now we are going to learn opposite word. Here I've written 4 words and 4 opposite words to them. So opposite word practice, এখানে খেয়াল করেন বিউটি হচ্ছে নাউন, বিউটি হচ্ছে নাউন, সৌন্দর্য। হ্যাঁ, সৌন্দর্য। যেমন একটু মজার কথা না বললেই নয়, যেমন আমরা বন্ধুরা একটা ফানি বিষয় একটু শেয়ার করার জন্য আসলাম। সেটা হচ্ছে আমাদের দেশে অনেক মেয়েদের নাম কিন্তু রাখা হয় বিউটি। হ্যাঁ, তো বিউটি শব্দটার অর্থ না জানার কারণেই কিন্তু আমরা বিউটি নামটা রাখি, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হয়নি। যেমন আমরা যদি কাউকে বলি সুন্দরী, হ্যাঁ সুন্দরী বলা যেতে পারে, কারণ নাম তো আমরা সৌন্দর্য বলবো না, যে সুন্দরী বলবো। তো এখন বিউটি অর্থ কিন্তু সুন্দরী না বা সুন্দর না, বিউটি অর্থ হচ্ছে সৌন্দর্য, এটা একটা নাউন। ওকে, সো বিউটি সৌন্দর্য আর বিউটিফুল হচ্ছে সুন্দর। হ্যাঁ, সো এটা অনেক সময় কিন্তু আমাদের একটা মিস্টেক। তাহলে আসুন আমরা বোর্ডে চলে যাই। আবার একটু আলোচনা করলাম নাউন নিয়ে, এই জায়গাটা আপনাদেরকে একটু স্পষ্ট করব এখন। বন্ধুরা খেয়াল করেন এখানে বিউটি, বিউটি হচ্ছে সৌন্দর্য, নাউন। আর আগলিনেস, কদর্য, কদর্য মানে অসুন্দর, কদাকার। সো বিউটি, আগলিনেস, বিউটি। দেখেন এটার সাথে এটার মিল লাগে কিন্তু, দেখেন বিউটি আগলি, বিউটি আগলি হবে না, হবে না, হবে না, কারণ আগলি হচ্ছে অ্যাডজেক্টিভ, বিউটি হচ্ছে নাউন। তাহলে নাউনের বিপরীতে অ্যাডজেক্টিভ হতে পারে না, অ্যাডজেক্টিভের বিপরীতে অ্যাডজেক্টিভ হবে। তাহলে দেখেন বিউটি আগলি মিল আছে কিন্তু ভুল। কি হবে? সৌন্দর্য, কদর্য, বিউটি, আগলিনেস, বিউটি আগলি, বিউটি আগলিনেস। আর সুন্দর, সুন্দর, বিউটিফুল। যত ফুল আছে সব ফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। বিউটিফুল, হেল্পফুল, সাকসেসফুল, হ্যাঁ যত রকম, কেয়ারফুল, যত ফুল আছে, ফুল, যত ফুল আছে সবগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, সো বিউটি, আগলিনেস, বিউটিফুল, আগলি। যেমন শি ইজ বিউটিফুল, সে সুন্দর। শি ইজ আগলি, সে অসুন্দর, কদাকার। ওকে, সো বিউটিফুল, আগলি, বিউটিফুল, আগলি। বিগিন শুরু করা, এন্ড শেষ করা, বিগিন শুরু করা, এন্ড শেষ করা, বিগিন শুরু করা, এন্ড শেষ করা।
বিহাইন্ড পেছনে, ইন ফ্রন্ট অফ সামনে, বিহাইন্ড পেছনে, ইন ফ্রন্ট অফ সামনে, বিহাইন্ড পেছনে, ইন ফ্রন্ট অফ সামনে। তবে বন্ধুরা বিহাইন্ড শব্দটিকে বাহাইন্ডও বলা যেতে পারে, বিহাইন্ড শব্দটিকে আমরা বাহাইন্ডও বলতে পারবো, অনেকে দেখবেন বাহাইন্ড বলে, ইট ইজ অলসো রাইট। সো বিউটি সৌন্দর্য, আগলিনেস কদাকার কদর্য, বিউটি সৌন্দর্য, আগলিনেস কদর্য, বিউটি আগলিনেস, বিউটি আগলিনেস, বিউটি আগলিনেস, বিউটিফুল সুন্দর, আগলি কদাকার, বিউটিফুল সুন্দর, আগলি কদাকার, বিউটিফুল আগলি, বিউটিফুল আগলি, বিউটিফুল আগলি। বিগিন শুরু করা, এন্ড শেষ করা, বিগিন শুরু করা, এন্ড শেষ করা, বিগিন শুরু করা, এন্ড শেষ করা। সো বিগিন এন্ড, বিগিন এন্ড, বিগিন এন্ড। বিহাইন্ড পেছনে, ইন ফ্রন্ট অফ সামনে, বিহাইন্ড ইউ তোমার পেছনে, ইন ফ্রন্ট অফ ইউ তোমার সামনে। সো বিহাইন্ড, ইন ফ্রন্ট অফ, বিহাইন্ড, ইন ফ্রন্ট অফ, বিহাইন্ড, ইন ফ্রন্ট অফ। এবং বিহাইন্ডের ক্ষেত্রে বাহাইন্ডও হতে পারে বন্ধুরা, বিহাইন্ডের ক্ষেত্রে বাহাইন্ডও হতে পারে, বিহাইন্ডের ক্ষেত্রে বাহাইন্ডও হতে পারে। ওকে, সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা আজকের একেবারে ক্লাসের শেষ প্রান্তে চলে এসেছি। আজকে আমরা WH কোয়েশ্চেন নিয়ে কথা বলেছি, আমরা ব্যবহার করেছি হোম, একটা স্পেশাল ইউজ করেছি আমরা, তারপরে আমরা কথা বলেছি অপোজিট ওয়ার্ড নিয়ে, আমরা কারেকশন নিয়ে কথা বলেছি, প্রোনাউন্সিয়েশন নিয়ে কথা বলেছি, আমরা আজকে প্রিপোজিশন নিয়ে কথা বলেছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই সেশনে থাকার জন্য। আর একটা বিষয় হলো, যারা এখন শেষ মুহূর্তে আরেকবার লাইভটাকে শেয়ার করে দিন, যাতে আরো অনেক মানুষকে আমরা কানেক্ট করতে পারি। আর লাইভে যেদিন 300 আমরা টাচ করতে পারবো, সেদিন আমি গ্রুপের কাজে হাত দেবো ইনশাআল্লাহ, যেখানে আপনারা সবাই একসাথে এসে এই যে কথা বলতে চাচ্ছেন ইংরেজিতে, প্র্যাকটিস করতে পারবেন, আপনি আপনার ভিডিও আপলোড করতে পারবেন, আমিও সেখানে অনেক ধরনের টিপস অ্যান্ড টেকনিক্স আপলোড করে দেবো। একটা কমিউনিটি আমরা ডেভেলপ করতে চাই গ্রুপের মাধ্যমে। হ্যাঁ, সো মাই ডিয়ার ফ্রেন্ডস, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে আমরা যে রিকোয়েস্ট রেখেছিলাম যে সবাই আমার ইউটিউব চ্যানেলগুলো একটু সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক অনেক ভালো থাকুন। আসুন সেই গানটা করতে করতে আমরা সবাই আবার বাড়ি যাই। ওকে, আমায় নতুন করে দেখতে সবাই আসবে সারি সারিতে, আমায় নতুন করে দেখতে সবাই আসবে সারি সারিতে, একদিন কান্নার রোল উঠবে আমার বাড়িতে, একদিন কান্নার রোল উঠবে আমার বাড়িতে, বন্ধু বান্ধব আসবে যারা কত প্রশ্ন করবে তারা, বন্ধু বান্ধব আসবে হে যারা কত প্রশ্ন করবে তারা, আমি থাকবো শুয়ে বালিশ ছাড়া, থাকবো শুয়ে বালিশ ছাড়া, পারবো না ঠোঁট নাড়িতে, আমি থাকবো শুয়ে বালিশ ছাড়া, পারবো না ঠোঁট নাড়িতে, একদিন কান্নার রোল উঠবে আমার বাড়িতে, আপন যারা তারা এসে সাজাবে রে নতুন বেশে, আপন যারা তারা এসে সাজাবে রে নতুন বেশে, আমি টিকিট ছাড়া উঠবো শেষে, টিকিট ছাড়া উঠবো শেষে, ইঞ্জিন ছাড়া গাড়িতে, আমি টিকিট ছাড়া উঠবো শেষে, ইঞ্জিন ছাড়া গাড়িতে, একদিন কান্নার রোল উঠবে আমার বাড়িতে, একদিন কান্নার রোল উঠবে আমার বাড়িতে, আমায় নতুন করে দেখতে সবাই, নতুন করে দেখতে সবাই আসবে সারি সারিতে, আমায় নতুন করে দেখতে সবাই আসবে সারি সারিতে, একদিন কান্নার রোল উঠবে আমার বাড়িতে। সবাই অনেক অনেক ভালো থাকুন ইনশাল্লাহ। আগামীকাল আমাদের ক্লাস থাকছে না, আগামীকাল সকাল 11টায় প্যারেন্টসদের সাথে আমার একটি মিটিং রয়েছে এমবি সুপার কিডস ফেসবুক পেজ থেকে। আগামীকাল সকাল 11টায় প্যারেন্টিং এর উপরে প্যারেন্টসদের সাথে
আমার একটি ক্লাস রয়েছে এমবি সুপার কিডস ফেসবুক পেজ থেকে। আর শুক্রবার আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাস ছুটি থাকবে। সবাই একটু রিল্যাক্স করেন, ভালো থাকেন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস এ লট। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।